হ্যালো গাইস, কী অবস্থা তোমাদের? তো ভাবলাম একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো আমি রেগুলার ঢাকা যাতায়াত করি, তার জন্য আমি মেঘলাতে কমফোর্টেবল। তো মেঘলা আমার ফেভারিট বলা যায়, কারণ সে সব দিক দিয়ে আমাকে সুবিধা দিচ্ছে। তাই আমার বাবা আছে, আমি বাবাকে নিয়ে গাড়িতে গেলাম। তো বললাম, বাবা চলো আমরা মেঘলা ইউজ করি। তো যখনই আমি মেঘলা বাসে উঠলাম, তোমরা কি মেঘলা মেয়ে ভাবছিলে নাকি? নেগেটিভ নিয়ে নাও কেন? মেঘলা বাসের কথা বলছি। তো মেঘলা বাসে উঠলাম, প্রতিদিন আমার আধা ঘন্টার মতো গুলিস্তান যেতে লাগলো। আজকে আমার লাগে 1 ঘন্টা। অন্য অন্য অনেক বাস ছিল যাওয়ার মতো, কিন্তু কোনোটাতে গেলাম না। আমি বলে উঠালাম। তো এখন কি একটা অবস্থা আছে, এটা বাদ দিলাম। আসার সময় বাবা বলছে, আমি তো মরে গেলে উঠবো না, তুই যে উঠলে উঠ। কিন্তু আমি বললাম জোর করে, না বাবা, কোনো জ্যাম পড়বে না, তুমি চলো আমার সাথে নিঃসন্দেহে। আমি তোমাকে বিশ্বাস করার মতো যা যা বলা যায় তা তা বললাম। তারপর অনেক কিছু বলার পরে বাবা উঠলো। ওঠার পরে আবার জ্যাম। কি যে বলবো, একটা কিছু বলার মতো নাই। আচ্ছা, জ্যাম ভালো কথা, জ্যাম থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আমরা বাংলাদেশে থাকি, জ্যামটা খুবই স্বাভাবিক বিষয়। তো জ্যাম শেষ হওয়ার পরে ফ্লাইওভার থেকে নামলাম। নামার পরে বাস থেকে আর বাস চালাইতে মন চাইতেছে না। সে মনে হয় আজকে বউর সাথে হয়তো বা ঝগড়া করে আসছে, এমন একটা অবস্থা। সে বাস চালাচ্ছেই না কোনোভাবে। সব বাস পিছন থেকে আরও আধা ঘন্টা 1 ঘন্টা মানে পরে যেগুলি ছাড়ছে ওই বাসগুলো চলে যেতেছে, কিন্তু সে আর যাচ্ছে না। তারপরে এটাও মেনে নিলাম, প্রতিদিন অটোতে উঠার সাথে সাথে অটো ছেড়ে দেয়, লোকাল অটো যেগুলি। অটোতে উঠলাম, অটোওয়ালাও ছাড়ছে না, কোনো মানুষও আসছে না। জীবনটা পুরো আমার একদম বিতৃষ্ণা হয়ে গেল। থাক, কি আর বলবো, কিছুই করার নেই। তো ভাবলাম তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করা যাক। যখনই ফ্যামিলির সাথে আমরা ঘুরতে যাই, তখনই এরকম কিছু না কিছু অকারেন্স ঘটে। তো তোমাদের সাথে এরকম কিছু ঘটে নাকি, তোমরা অবশ্যই জানাবে জেনে থাকলে। আর গরম কেমন লাগছে এটা অবশ্যই জানতে ভুলবে না। তোমাদের অলরেডি আমি খুবই ঘামছি, এটাও আমাকে অবশ্যই জানাবে।